আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের হাদি ভাই কিন্তু একটা কথা বলেছিলেন যে খালেদা জিয়ার মৃত্যু হলে রাজনীতি থেকে বিএনপিরও মৃত্যু হবে বা বিএনপির পতন ঘটবে। এই কথাটার সঙ্গে আমি পুরোপুরি একমত। দেখেন, বিএনপি এখন আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনছে বা আওয়ামী লীগের রাজনীতি করছে। সেটা কিভাবে? দেখেন, এই যে জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের ছবিতে পায়ে লাথি মেরে একটা ভিডিও বা ছবি ভাইরাল হয়েছে। এটা ছিল 4 বছর আগের, যেটা আওয়ামী লীগ দ্বারা করা হয়েছিল। এখন তারা এটাকে প্রকাশ করে, এই যে মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে, এটাকে তারা শিবিরের উপর দায়, মানে শিবিরকেই ধরছে আসলে এই এই ঘটনাটাকে কেন্দ্র করে। মানে বিএনপি বলছে এটা শিবিরেই প্রচার করছে বা এই, মানে এই অভিযোগটাকে কেন্দ্র করে ওই জিয়াউর রহমানের ছবিটি তারা ভাইরাল করে দিয়ে এখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছবিতে তারা লাথি মারছে। মানে আমি এই জন্যই বললাম যে বিএনপি এখন আওয়ামী লীগের রাজনীতি করছে। আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে বিএনপির দপ্তর, মানে দপ্তরে ককটেল হামলা বা বোমা হয়েছে, হামলা হয়েছে, আমি এটা মানতে পারলাম না। মানে বিএনপির অফিসে এরকম হামলা হবে এটা আমি বিশ্বাস করি না। যাই হোক, তারপরে পরে দেখেন রুহুল কবির রিজভী যে বক্তব্যগুলো দিতেছেন, মানে বিএনপিকে নাকি দমিয়ে রাখা যাবে না এরকম বোমা মেরে। তো আমি স্পষ্ট করে বলতেছি, এটা আসলে আওয়ামী লীগের রাজনীতি। কেননা বিএনপি যখন বড় ধরনের কোনো আন্দোলন করত, কোনো আওয়ামী লীগের অঘটন ঘটালে যখন বিএনপি বা জামাত এরা আন্দোলন করত, তখন আওয়ামী লীগ কি করতো এইরকম একটা কোথাও আগুন ধরিয়ে দিত, কোথাও কোনো মানুষকে হত্যা করার ভিতরে, মানে করে বিএনপি জামাতের বিরুদ্ধে এরকম ভিডিও প্রচার করতো বা ছড়িয়ে দিত, তাদের বিরুদ্ধে ছড়িয়ে দিত না, এরকমই ঘটনা কিন্তু ঘটছে। রুহুল কবির রিজভী খুবই ঠান্ডা মাথার খনি, মানে কি সুন্দর প্ল্যান। এটা সবাই প্ল্যান বলছে, এই জন্যই আমি বলতেছি। আমি আমি দেখলাম তো, মানে রুহুল কবির রিজভী বলতেছে শেখ হাসিনা 16 বছর পারেনি আর আপনারা আমাদের বোমা বেড়ে দমিয়ে রাখবেন। মানে কি একটা আজব ঘটনা। দেখেন, এটা এটা একটা সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনীতি। দেখেছি আমরা, এটা তো অস্বীকার করার কিছু নেই। যখন বিএনপি মহাসমাবেশ করতো বা আন্দোলন করতো কোনো দাবি নিয়ে, তখন এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো, এখানে এই ঘটতো, ওখানে ওই ঘটতো, এরকম ঘটনা ঘটতো না? বিএনপি তো এগুলোকে পরিকল্পিত বলতো। তো এখন পরিকল্পিত ভাবেই ঘটনা ঘটাইতেছে বিএনপি। মানে ওই যে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে এখন বিএনপি কে। স্পষ্ট বার্তায় তারা বলতেছে, তারা আন্দোলন করতেছে এ নিয়ে ককটেলে। এরা স্পষ্ট বার্তায় এনসিপি এবং জামাত শিবিরের বিরুদ্ধে কিন্তু দোষ দিয়ে আন্দোলন করতেছে। মানে কি একটা আজব ঘটনা। আর 24 সালের একটা, এই যে আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে, এটা 24 সালের। এটা এখন বর্তমান জামাত এবং এনসিপির বিরুদ্ধে প্রচারণায় নামিয়ে পড়েছে এবং প্রতিবাদও তারা করতেছে। মানে কি একটা অবস্থা। মানে তাদের হঠাৎ করে এসে কেন আওয়ামী লীগের রাজনীতি করতে হবে? হ্যাঁ, এই যে মিটফোর্ডে যে ঘটনাটা ঘটেছে, এটা বিএনপির ভুল হয়েছে, দলীয়ভাবে ভুল স্বীকার করে তারেক রহমানের নির্দেশে যদি বিএনপি আইন শৃঙ্খলা বাহিনীর আগে যদি বিএনপি ঘটনাটা ঘটাতো, ওকে ধরে পুলিশে দিত, তাহলে বিষয়টা অন্যদিকে ঘুরে যেত। কিন্তু এই যে এভাবে একটি ঘটনাটাকে কেন্দ্র করে এখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে আপনারা লাথি দিবেন, মানে এটা একটু আওয়ামী লীগের রাজনীতি হয়ে গেল না? এবং আপনারা যেটা বলতেছেন যে বিএনপির অফিসে হঠাৎ বিস্ফোরণ ঘটেছে, মানে এটা এটা একটা মানুষ কেউ বিশ্বাস করবে না। মানে মানুষ আরো স্পষ্ট হচ্ছে যে আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। আমিও ব্যক্তিগতভাবে আমি অনেকদিন থেকে বিএনপি কে সাপোর্ট করি। আমি আবার বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এনসিপি কে আবার ভালোবাসি, এটা বাস্তব কথা। এটা অনেকদিন থেকে আমি করে আসতেছি। তবে এই যে ঘটনাগুলো, এই যে রাজনীতি গুলো ঘটতেছে, আজকে যা দেখলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিকে আপনারা লাথি দিতেছেন, যে অভিযোগ তুলে যে ওই যে জিয়াউর রহমানের ছবিতে ওনারা লাথি দিয়েছেন, অথচ ওইটা 4 বছর আগের ছবি। দেখেন, বাংলাদেশে এখন স্ক্যান করা যায় এমন কিছু নাই যে কোন ছবি কোন দিনকার। ফ্যাক্ট চেকিং আছে, স্ক্যানার আছে, এগুলো সব স্ক্যান করে দেখা যায় তো যে আসলে ঘটনাটা কোন দিনকার। তো এরকম ভাবে আপনাদের আওয়ামী লীগের রাজনীতি করাটা কেমন একটা ভাবে, মানুষ তো নেতিবাচক হা হা দিছে। আপনারা দলীয় কার্যালয়ে এই যে বোমা ককটেল বিস্ফোরণের প্রতিবাদ করতেছেন, এগুলো দেখেন একটু নিচে কমেন্টে। ইউটিউবে দেখেন, ফেসবুক যদি বিশ্বাস না করেন, ফেসবুকে জামাত শিবিরে যদি 10টা করে আইডি থাকে, তাহলে ইউটিউবে দেখেন। ইউটিউবে তো কমপক্ষে একটা করেই তারা চালায় নাকি? সেখানেও দেখেন তারা আপনাদের যেগুলো প্ল্যান ওরা কিন্তু বুঝে গেছে।
তো কেন আসলে এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো? আওয়ামী লীগের রাজনীতি বিএনপি কে কেন করতে হবে? তাও আবার এরকম একটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদের ছবিতে আপনারা লাথি মেরে মেরে বলতেছেন। এইভাবে তো রাজনীতি করাটা আসলে যুক্তিসঙ্গত না। দেখেন, পরিকল্পিতভাবে এই যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এই যে ফজু পাগলা যাকে বলা হয়, উনি পরিকল্পিতভাবে ইসলাম থেকে বিএনপি কে আলাদা করার জন্য ষড়যন্ত্র করতেছেন। এটা কি বোঝেন না আপনারা? এটা এটা কেন বুঝতেছেন না যে দেখেন, আফগানিস্তানকে বাংলাদেশকে আফগানিস্তান বানা হবে, তার মানে উনি যে বক্তব্যটা দিতেছেন, দেখেন ওইটা পরিকল্পিত ভাবে, মানে ইসলাম আলাদা বিএনপি আলাদা এইরকম করতেছেন। তো এটা তো অন্যান্য দল ওরা তো করবে প্রতিদ্বন্দ্বী হিসাবে, কিন্তু আপনাদের দলের বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা, তার চেয়ারপারসনের উপদেষ্টা, উনি পরিকল্পিতভাবে ইসলাম এবং বিএনপি কে আলাদা করে দেখতেছেন, আলাদা করে দিতেছেন, আপনাদের মনে ন্যারেটিভ তৈরি করে দিতেছেন। আসলে এই যে একটা আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়ে গেল বিএনপিতে। হ্যাঁ, একজন বলেছেন যে তারেক রহমান যদি না আসে তাহলে বিএনপি রাজনীতি পরিপূর্ণ হবে না। হ্যাঁ, আমিও এটা মনে করি। দেখেন, এখনো তারেক রহমানের উপর কিন্তু অনেকেই ভরসা করে আছে। জামাত শিবিরও কিন্তু তারেক রহমানকে ভালোবাসে এবং এনসিপির অনেক নেতাকর্মীও কিন্তু ভালোবাসে। তবে এই যে মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনার পর তারেক রহমানের রাজনীতি জয় বাংলা হয়ে গেছে এবং ওনাকে নিয়ে কিন্তু খুবই কট্টর ভাবে গালাগালি যা পারে সব শুরু হয়ে গেছে কিন্তু। তবে বিএনপি যে আওয়ামী লীগের রাজনীতি করছে, এই যে ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ বিএনপির কার্যালয়ে, দপ্তরে, এগুলো মানুষ আসলে খাবে না। এটা সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনীতি, যা আপনাদের সঙ্গে আওয়ামী লীগ করেছেন, এখন আপনারাই জামাত এবং এনসিপির সঙ্গে করছেন। দর্শক, আসলে কি আপনি এই যে ঘটনাকে সত্যি মনে করেন বিএনপির, নাকি এটা একটা বানানো? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।